হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাসন্তী পোলাও। তার জন্য লাগছে কি, এখানে গোবিন্দভোগ চাল আছে। এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর লাগবে তেজপাতা, আর লাগবে গুঁড়ো হলুদ। এখানে আমি 1/2 চামচ পর্যন্ত হলুদ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর লাগবে গোটা গরম মশলা, আর স্বাদ মতন লবণ, আর লাগবে চিনি যেটা স্বাদ মতন, আর লাগবে কাজু কিশমিশ। আর এখানে আমি ঘি রেখেছি, আর এখানে সাদা তেল। আমি দুটোই দেব। যদি আপনারা অপশনাল রাখতে চান, কেউ যদি ঘি দিয়ে করতে চান তো ঘি দিয়ে, আর কেউ যদি চান তো রিফাইন তেল দিয়ে। তো আমি 1 চামচ রিফাইন তেল দেবো বা 1 চামচ ঘি দেব। তো প্রথমে আমি করবো কি, এই চালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আগে ধুয়ে নেব। দেখুন, আমি চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে নেবার পরে একটা খবরের কাগজের ওপর আমি একটু শুকাতে দেব, যাতে চালগুলোর গায়ে যাতে জল না লেগে থাকে। আমার ভালো করে চালটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার শুকিয়ে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, তাহলে আমি একদম চালগুলোকে হলুদ লাগিয়ে ভালো করে ঝরঝরে করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটাকে গরম করতে দেব। গরম হয়ে গেলে তারপরে তেল আর ঘি 1 চামচ করে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এটা ছোট চামচ যেহেতু আমার, সেই জন্য এটা ছোট চামচের 1 চামচ হবে না, সেই জন্য আর 1 চামচ দিতে হচ্ছে। বড় চামচের 1 চামচ দিতে হবে। আর এই ছোট চামচের 1 চামচ ঘি দিলেই আমার হয়ে যাবে। তো আমি ছোট চামচের 2 চামচ মতন তেল দিয়েছি, আর এই ছোট চামচের 1 চামচ মতন ঘি দিয়েছি। এটা ততক্ষণ আমি গরম হতে দেব। হয়ে গেলে এতে আমি দারচিনি আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো। আমার এটা গরম হয়ে গেছে। এই দারচিনিগুলোও দিয়ে দিলাম, এই তেজপাতাটাও দিয়ে দিলাম। এবার আমি দারচিনি তেজপাতাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর একটা ভালো ফ্লেভারের মতন গন্ধটা আসবে ঘিয়ের সাথে, তেলের সাথে আবার এই দারচিনি, একটা দুটো ছোট এলাচ, লং, তেজপাতা, খুব ভালো একটা গন্ধ আসছে। এইবার আমি এই চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটুখানি 1 মিনিট মতন এটাকে নাড়াচাড়া করব। এইবার আমি এর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়েও নাড়ব। সব দিয়ে আমি এবার একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দেব। যতটা চাল থাকবে সেই হিসাবে আন্দাজ মতন আমি এখানে 1/2 চামচ মতন নুনটা অ্যাড করলাম। দিয়ে আবার একটু নেড়ে এবার আমি এর মধ্যে জল দেব। আমি যেহেতু এই কাপের 1 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য আমি এই কাপে মানে 2 কাপ থেকে একটু কম নেব জল। কারণ এটা গোবিন্দভোগ চাল হচ্ছে, খুব তাড়াতাড়ি এটা গলে যাবে, সেই জন্য পুরোপুরি 2 কাপ জল নেব না। যদি অন্য চাল হতো তাহলে যতটা চাল নিচ্ছি তার ঠিক ডবল জল নিতে হবে। তো আমার চালটাও ভালো করে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দিচ্ছি। প্রথমে 1 কাপ আমি দিলাম, তারপরে আবার আর 1 কাপের একটুখানি কম দেব। দেখুন, আমি এইটুকুনি কম দিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন, আমার জলটা অনেকটা টেনে গেছে, আর একটু হালকা হালকা রয়েছে। এইবার আমি চিনিটা অ্যাড করে দেব। চালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আপনারা যতটা হিসাবে চিনি দিতে চান, মিষ্টি পোলাও, বাসন্তী পোলাও যেটা হয় সেই হিসাবে দেবেন। তো আমি 2 চামচ মতো মিষ্টি অ্যাড করলাম। এবার একটু নাড়াচাড়া করে দেব, করে একটু সিম আঁচে রেখে দেবেন, যাতে জলটা একদম পুরোপুরি টেনে নেয়। বেশি জোরে দেবেন না, যাতে না ধরে যায়। দেখুন, তাহলে আমার একদম বাসন্তী পোলাও রেডি। আপনার আলুর দমের সাথে হোক, চিকেনের সাথে হোক, একদম এইভাবেই করবেন আর পরিবেশন করবেন।
তাহলে আজকে এই পর্যন্তই। যদি আমার রান্নাটা আপনাদের পছন্দ হয় তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।